মা দেখো, মা দেখো, কামালকে আমি নিয়ে এসেছি। কামালকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। এই কামাল, বল, আমার মাকে তুই বল আমি তোর সাথে জড়িত না। স্বপন টাকার জন্য তোকে পালাতে দেয়নি, বল। তুই তুই তাহলে বিচ্ছু কামাল, আমাদের যে সর্বনাশ, যে ক্ষতি তুই করেছিস, তোর জীবন দিয়েও সেই ক্ষতি তুই পূরণ করতে পারবি না। তাই মৃত্যুর আগে তুই বলে দিয়ে যা, তুই বলে দিয়ে যা আমার স্বপন নির্দোষ, সন্ত্রাসী কাজের সাথে সে জড়িত না। হ্যাঁ কামাল, একমাত্র তুই পারিস আমাদেরকে মিথ্যা অপবাদের হাত থেকে বাঁচাতে, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিতে। কামাল, এখনো সময় আছে, কথা বল, কথা বল কামাল। আমার মাকে তুই বল তার ছেলে সন্ত্রাসী নয়, তার ছেলে দেশের সাথে কোনো বেইমানি করেনি, বল কামাল। কথা বল কামাল, কথা বল। মায়ের কান্না শুনলে নাকি সীমারও খুন করতে গিয়ে থেমে যায়, আর আর তুই কি হতভাগী মায়ের জন্য এই সত্য কথাকে বলতে পারবি না? মা, কাকে তুমি কি বলছো? ও সীমানা চাইতো ভয়ঙ্কর, পাথরও চাইতো কঠিন। ও একটা সন্ত্রাসী, দেশদ্রোহী, খুনি, জানোয়ার। ও কিভাবে এক মায়ের কান্নার কষ্ট বুঝবে? কিভাবে? হ্যাঁ, আমি সন্ত্রাসী, দেশদ্রোহী, খুনি। আমার কোনো মায়া দয় নেই। আমি সীমারের চাইতেও কঠিন, আমি একটা টাকার লোভী নরপিশাচ। কিন্তু আমি তো সন্ত্রাসী হতে চাইনি খুনি। আমার তো ইচ্ছে ছিল মায়ের মুখে বাবা ডাক শোনার, মায়ের বুকে শুয়ে শান্তির ঘুম ঘুমানোর, বোনের সাথে খাওয়া নিয়ে সুখের ঝগড়া করার। তাহলে আমি কেন আজ সবকিছু থেকে বঞ্চিত? কারণ তুই একটা কিলার মেশিন। হ্যাঁ, আমি একটা কিলার মেশিন। কিন্তু আমার জন্ম তো কিলার মেশিন হিসেবে হয়নি। এই সমাজে আমাকে কিলার মেশিন হতে বাধ্য করেছে হাতে অস্ত্র তুলে নিতে, টাকার বিনিময়ে মানুষ খুন করতে। তোর মায়ের মতো আমারও একটা মা ছিল। হ্যাঁ, ছিল মিষ্টি একটা বোন, ছিল সাজানো সুখের সংসার।